লামিনে ইয়ামাল 17 বছর বয়সী একটা ছেলে এমন কাণ্ড করে দেখিয়েছে তা সত্যি অনবদ্য এবং অসাধারণ। দারুণ ছন্দে থাকাকালীন ইয়ামাল এবং মেসির একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছে মেসি। সবাই ইয়ামালের ভালো খেলা কিংবা প্রতিভার রহস্যের কারণ হিসেবে মেসির ছুঁয়ে দেওয়াকেই দেখছেন। রিসেন্টলি ফার্মিন লোপেজের একটি ছবি টুইটারে ভাইরাল হয়, যেখানে ফার্মিন লোপেজের পাশে মেসি এবং তার কাঁধে হাত। সেখানে সবাই লোপেজের প্রতিভার কারণ হিসেবেও মেসির ছুঁয়ে দেওয়াকে বিবেচনা করছেন। তাহলে কি মেসি ছুঁয়ে দিলেই প্রতিভাবান হওয়া যায়, নাকি এই সব কারণে প্রতিভাকে অপমান করা হয় এবং এসব কন্ট্রোভার্সিতে লাভ কাদের হচ্ছে? চলুন সে বিষয়ে কথা বলা যাক। মেসির ছুঁয়ে দেওয়া নিয়ে ইয়ামালের ছবি ভাইরাল করার পেছনে মিডিয়ার ব্যাপক ভূমিকা আছে। এটার কারণ দুটি হতে পারে। প্রথমত, প্রচারক মিডিয়ার ব্যাপক সম্প্রসারণ। দ্বিতীয়ত, ক্লাব কর্তৃপক্ষের খেলোয়াড়ের মিডিয়া হাইপ। মিডিয়া সম্প্রসারণ হতে তাদের ক্যাম্পেইন বাড়াচ্ছে। মেসি ফ্যানদের কাছে তারা ট্রাস্টেবল সোর্স হিসেবে বিবেচিত হচ্ছে, কিন্তু সেটা ফেক নিউজ দিয়ে। এছাড়া এসব ঘটনাতে ক্লাবের আর্থিক পৃষ্ঠপোষকতা থাকে। পেইড বুস্টিং সোজা কথায়, যা ফেসবুক এখন করে, আগে সেটা নিউজ চ্যানেলগুলো করত। এখানে ক্লাবের লাভ, জার্সি বিক্রি, স্পন্সর পাওয়া, আরও অনেক কিছুই। তবে মূল প্রশ্ন হলো, মেসি ছুঁয়ে দিলেই কি ভালো খেলোয়াড় হয়ে যায়? ইয়ামালের বাবা মুনিন নাসরাও বলেছিলেন, আমার ছেলে নয়, মেসি আমার ছেলের কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। এটা বলার পর সে পোস্টের কমেন্টে সবাই লিখেছিল তার বাবার অহংকার হয়ে গেছে এসব কথা। তবে ইয়ামালের বাবার রাগের কারণ আছে এবং সেটা যৌক্তিকও। মেসি ছুঁয়েছে বলেই তার ছেলে ভালো খেলে না। তার ছেলের প্রতিভার পেছনে তারই হাত আছে এবং তার স্ত্রীর। জন্মের পর থেকে সে পরিশ্রম করে ইয়ামালকে বড় করেছেন এবং ছেলের সফলতার সময় সকল ক্রেডিট মেসির। এটা হাস্যকর শোনালেও একজন বাবার কাছে এটা কষ্টের, কারণ মেসির বিন্দু পরিমাণ অবদান নেই ইয়ামালের পিছনে। হ্যাঁ, অনুপ্রেরণা হিসেবে থাকা এবং প্রত্যক্ষ সাহায্যকারীর মধ্যে তফাৎ আছে। আমরা যারা মোটামুটি বড় হয়েছি তারা ভালোই জানি কোনো ব্যক্তির গুণাগুণ অভ্যাসগুলো কোথায় ছুলেই স্থানান্তরিত হয়, গায়ে হাত ছুলেও হয় না। সুতরাং মেসির জন্য যদি ইয়ামাল প্রতিভাবান হয়, তাহলে বায়োলজির জ্ঞান অনুযায়ী ইয়ামালের মাকে অসম্মান করা হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ধর্মীয় শিক্ষা আমাদের এটাই দেয় যে প্রতিভা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটাকে কুসংস্কার বা হাসি তামাশা করা উচিত না। সুতরাং প্রতিভার কদর করা উচিত। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।